হ্যালো সবাইকে, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবার সাথে আজকে আমি ধুতি শাড়ি পরার ড্রাপিংটা শেয়ার করব। তো কিভাবে পরবো চলো পরপর দেখে নিই। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই শাড়ি পরতে গেলে আমরা সায়া ইউজ করব না, নর্মাল লেগিংস বা প্যান্ট, যে কোনো লেগিংস প্যান্ট ইউজ করাই বেটার। আমি লাল পরেছিলাম, তোমরা সাদা কালো যেমন ইচ্ছে পরতে পারো। তো প্রথমে যেটা করতে হবে, শাড়িটা দুই ভাগে একদম পার্ট করে ভাগ করে নিতে হবে, মানে দুটো একদম হাফ হাফ করে শাড়িটার। আর বাঁদিকের যে পায়ের অংশটা সেটা থাকবে হাফের কম, মানে মোটামুটি এক বিক না, এক হাত কম হবে। যেহেতু আমরা ডান পাশের শাড়িটা দিয়ে, মানে ডান পাশটা দিয়ে যেহেতু আমরা আঁচল করি, তাই জন্য ডান পাশের ভাগটা একটু বেশি নেব আর বাঁ পাশের ভাগটা একটু কম নেব। তো প্রথমে আমি কি করলাম, দু সাইড থেকে ভালো করে একদম ঠিকঠাক করে ভাগটা করে তারপর আমি কি করেছি, একদম শক্ত করে বেঁধে নিয়েছি একটা গিট দিয়ে। কারণ পুরো শাড়িটা এই গিটের ওপর নির্ভর করে কিন্তু আমার একদম থাকবে। আমি যতক্ষণ লাভালাভি করব, নাচানাচি করব, পুরোটাই কিন্তু এর ওপর নির্ভর করেই থাকবে। তারপর আমি শাড়িটা কি করলাম, মানে বাঁদিকের যে পার্টটা, পোর্শনটা শাড়িটা, সেটা আমি কি করলাম, পায়ের ভেতর দিয়ে ঘুরিয়ে পেছন দিয়ে নিয়ে আসলাম। মানে পায়ের ভেতর দিয়ে বলতে পায়ের সামনে দিয়ে একদম ভেতর দিয়ে ঘুরিয়ে আমি পেছন দিয়ে শাড়িটা বার করলাম। তো তুমি দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে আমি কি করে করলাম, আশা করি বুঝতে পেরেছো আর বুঝতেই পারবে। তো যাই হোক, এবার আমি এটাকে ভালো করে পিন করে, মানে কুচি করে নিয়েছি। কুচি করে আমি এটা জাস্ট গুজে দেবো, আর এখানে কোনো কাজ নেই, বাপাসের কাজ শেষ। যেহেতু আমি সেলফি করে, মানে নিজের দিকে ঘুরিয়ে ভিডিও করছিলাম, তো সেই জন্য আমার হচ্ছে ভিডিওটায় ডান পাশটা দেখাচ্ছে, ঘুরে গেছে আর কি। বাট প্রথমে বাঁদিকের অংশটাই কিন্তু করবে। তারপর ডান পাশের যে কাপড় দেখো, ডান পাশের কিন্তু অংশটা বেশ বড়, কাপড়টা আমি আগেই বলেছি ডান পাশের অংশটা বেশি করে রাখতে হবে, যেহেতু সেটা আঁচল যাবে। আর তারপর আমি এটা সুন্দর করে একদম পরপর পিন করে নেব। পিন করে নেওয়ার পর জাস্ট সামনে দিয়ে ফেলে দেব, মানে আঁচলটা যেটা আর কি থাকে ওই এরকম সেরকমভাবে আঁচলটা ফেলে দিলেই কাপড় পরা একদম রেডি। খুব ইজি, যারা পারবে না তাদের বেশ কিছুক্ষণ সময় লাগবে, কিন্তু যারা জানো বা একদম পারো তাহলে তাদের বেশিক্ষণ সময় লাগবে না। আশা করি সবাই বুঝতে পারছো। আমি হচ্ছে আমার যেহেতু নাচের প্রোগ্রাম ছিল, তো সেই জন্য আমি পুরো মেকআপটা, মানে পুরো লুকটা তোমাদের সাথে একদম ফাইনাল শেয়ার করব। কিন্তু শাড়িটা কিভাবে পরেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এরপর হেয়ারের স্টাইল, মানে হেয়ার খোপাটা আমি কী করে করেছি, একদম বান ছাড়া 5 মিনিটে খোপা কী করে করলাম সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি এবার জাস্ট ব্লাউজটা পরে তোমাদের সামনে আসব, আর পুরো লুকটা তারপর দেখতে পাবে যে কেমন লাগছে, মানে শাড়ি পরাটা ঠিক এক্স্যাক্টলি কেমন হয়েছে তোমরা বুঝতে পারবে। আমার কিন্তু একদম শাড়ি পরা রেডি, ঠিক আছে। জাস্ট পিনটা করে সামনে দিয়ে আঁচলটা ফেললেই একদম রেডি। তো চলো ব্লাউজটা পরে আসা যাক। এই দেখো ব্লাউজটা পরে নিয়েছি আমি, আর একদম দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে একদম শাড়ি পরা। জাস্ট আমি পিনটা, মানে সেফটি পিন দিয়ে পিনটা করে নিলেই আমার কিন্তু শাড়ি পরা একদম রেডি। আর তারপর আর কোনো কাজ নেই, মোটামুটি একটু ভালো করে, আর সামনে যেটুকু আঁচল থাকবে, আঁচল বলতে না, মানে ওই সামনে যে বাড়তি কাপড়টা থাকবে, যেমন এখানে আমার আছে, এটা আমি পেছনে জাস্ট গুজে দেবো, আর কোনো কাজ নেই। ব্যাস, তাহলেই পুরো রেডি শাড়ি পরা। আর দেখতেই পাচ্ছ ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।